মামুনুল হকের পক্ষে আমরা মামুনুল হকের পক্ষে। মামুনুল হক আপনি আমার ভাই, মামুনুল হক আপনি আমাদের প্রাণের স্পন্দন। আপনারা যতই আমাদের বিরোধিতা করেন না কেন, আমরা আপনাদের পক্ষে আছি। যদি মামুনুল হক সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীর পর আঘাত আসে, মুসলমান ঘরে বসে থাকবে না। আরেকটা জিনিস মনে করে রেখো, এটা তোমার বাপের রেজিস্ট্রি করা সম্পদ নয় যে তুমি যা বলবা তাই আমাদের শুনতে হবে। তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। তোমার যদি কথা বলার অধিকার থাকে, আমারও কথা বলার অধিকার আছে। আমি ভারত থেকে পাসপোর্ট করে দেশে আসিনি, আমি আমেরিকার থেকে পাসপোর্ট করে দেশে আসিনি, আমি দুবলা ঘাসের মতন মাথা উঁচু করিনি। আমি বাংলাদেশের ফার্স্ট ক্লাস গেজেটেড নাগরিক। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে। আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন? হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে। নিজের ঘরে তাকাই দেখো, হুজুর তোমার ছেলে। ওরে জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে। জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে। নিজের দলে তাকাই দেখো, জঙ্গি তোমার ছেলে। কোথায় জঙ্গি খোঁজেন, কোথায় সন্ত্রাসী খোঁজেন, কোথায় চোর ডাকাত খোঁজেন? সন্ত্রাসী জঙ্গি সব আপনার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনি এদের ধরে ফাঁসি দিতেন, বাংলাদেশের মানুষ আপনাকে সাধুবাদ জানাবে। নবীর কি সওয়াবের দরকার আছে? আমার সওয়াব কি নবীর দরকার আছে? নবী দিলাম নবীর কাছ থেকে কি পাওয়ার জন্য? দোয়া পাওয়ার জন্য। আলেম ওলামাদের দিলাম দোয়া পাওয়ার জন্য, মুমিন ব্যক্তিদের দিলাম দোয়া পাওয়ার জন্য। এটা যদি হয় তারই পরের মঙ্গল কামনা করো, নিজের মঙ্গল হবে। যদি পরের মঙ্গল কামনা না করো, নিজের মঙ্গল হবে না। তুমি আমার নামে মামলা দিয়েছো, আমারে জেল খাটিয়েছো, আমার সন্তানকে তুমি গুলি করে মেরে হাসতেছো। খোদার কসম, তোমার একটা সন্তান দেশে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে 2 পা পঙ্গু হবে, দুনিয়ার ডাক্তারে ভালো করতে পারবে না। পুলিশ ভাই যদি এখানে থাকেন, আমি শুনেছি পুলিশ ভাইরা আছেন, পুলিশ ভাইদেরকে বলি, আপনারা আমাদের বন্ধু। বলুন তো, আপনি যে মাস শেষে বেতন নেন, টাকাটা কে দেয়? আপনার স্ত্রীর পরনের কাপড় কার টাকায় উঠেছে? আপনার ছেলে মেয়ের লেখাপড়া কার টাকায় চলে? সুতরাং আমার টাকায় আপনার পরিবার চলে, আপনার টাকায় আমি চলি না। সুতরাং আপনি আমার গ্রেফতার করার কে? কারোর হুকুম মানবো না, কার হুকুম ছাড়া। ও আমার মসজিদের টপলা টুপলি ভাইরা, ও আমার মসজিদের জিকিরকারী ভাইরা, এই অর্থ বুঝে তুমিও ময়দানে নামো। বড় হুজুরের যে দশা হয়েছে, তোমারও সেই দশাই হবে। কিছু কিছু হুজুর কয়, উনিও মৌলবী, আমিও মৌলবী, উনিও হুজুর, আমিও হুজুর, উনি জেলখানায়, আমার তো কিছু হয় না। এরকম বলা লোক আমার সমাজে আছে না নাই? তুমি কলেমার হক বুঝুনি, তুমি কলেমার দাওয়াতের কায়দা বুঝুনি, তুমি কলেমার হক বুঝুনি, এই জন্য তোমার কেউ কিছু বলে না। আর উনি কলেমার হক বুঝেছিল, এই জন্য ওনার পরে আঘাত আসতেছে। ও কলেমার ব্যাখ্যাকারীরা, তোমরা খানিকটা বাংলা ঢুকালে আর খানিকটা আরবি ঢুকালে কেন? সব বাংলা করো। সব বাংলা করলে যে অর্থটা আসবে সেটা হচ্ছে, নেই কোনো মাবুদ কে ছাড়া, নেই কোনো রেজেক দাতা কে ছাড়া, নেই কোনো আইন দাতা কে ছাড়া, নেই কোনো হুকুম দাতা কে ছাড়া, নেই কোনো প্রার্থনা কবুলকারী আল্লাহ ছাড়া। এই কথা বলে দেখো, বড় হুজুরির যে দশা হয়েছে, তোমারও সেই দশাই হবে। 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে। যদি টাকার পিছনে তিনি মেহনত করতেন, আল্লাহর কসম, কিন্তু তিনি টাকার পিছনে মেহনত করেন নাই। সেই 20 বছর বয়স থেকে শুরু করে এখন 79 বছর বয়স পর্যন্ত দীর্ঘদিন ধরে কোরআনের দাওয়াত দিয়ে 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 এখন বার্ধক্যে উপনীত হয়ে গেছে। সোজা হয়ে দাঁড়াইতে পারে না, সমস্ত শরীরটা কাঁপে। বার্ধক্য, এখন জেলখানায় বসে বসে কাঁদতেছে। ওরে ধর্ষণের মামলায় বড় হুজুরকে জেলে দিলে এখন 3 মাসের শিশু থেকে শুরু করে 93 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষিত হয়। আলেমদের ধর্ষণের মামলা দিয়েছো, খোদার গজব নাজিল হবে। আয়ামে জাহিলিয়াতের যুগে জীবিত লোক ধর্ষিত হতো, আর এখন মৃত্যু লোকও ধর্ষিত হয়। মুন্না নামক একজন, সোহরাওয়ার্দী হাসপাতালের মুন্না নামক একজন যুবক মৃত নারীদের ধর্ষণ করে চলতেছে 4 বছর।
বাংলাদেশ সরকার হুজুর ধরে জেলে দাও, হুজুর ধরে গুলি করে মারো। এসব ধর্ষণকারীদের কেন চোখে দেখতে পান না? এদেরকে কেন গুলি করে মারা হয় না? এদেরকে আপনি মারবেন না, তা আপনি পারবেন না, কারণ সে সাহস আপনাদের বুকের ভিতরে নাই। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে। আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন? হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে। নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। ওরে জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে। জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে। নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। কোথায় জঙ্গি খোঁজেন? কোথায় সন্ত্রাসী খোঁজেন? কোথায় চোর ডাকাত খোঁজেন? সন্ত্রাসী জঙ্গি সব আপনার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনি এদের ধরে ফাঁসি দেন, বাংলাদেশের মানুষ আপনাকে সাধুবাদ জানাবে। সে বেশাই কিছু করে না, শুধু নড়িয়ে চড়ি হুজুর ধরো, হুজুর ধরো, হুজুর ধরো, হুজুর ধরো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের কোন ইমাম, বাংলাদেশের কোন ইমাম ধর্ষণের মামলায় জেলে গেছে? বাংলাদেশের কোন হুজুর দুর্নীতি করে জেলে গেছে? সব আপনার চারিপাশেই ঘুরে বেড়া। আপনারা এগুলো দেখতে পান না, এগুলো দেখতে আপনারা পারবেন না, কারণ দুর্নীতিবাজ মুক্ত সমাজ গঠন করতে গেলে নিজের আগে দুর্নীতি মুক্ত হওয়া লাগে। আমি নিজেই দুর্নীতিবাজ লোকের দুর্নীতির উপকার কি দিয়ে করব? নবীর কি সওয়াবের দরকার আছে? আমার সওয়াব কি নবীর দরকার আছে? নবী দিলাম নবীর কাছ থেকে কি পাওয়ার জন্য? দোয়া পাওয়ার জন্য। আলেম ওলামাদের দিলাম দোয়া পাওয়ার জন্য, মুমিন ব্যক্তিদের দিলাম দোয়া পাওয়ার জন্য। এটা যদি হয় তারই পরের মঙ্গল কামনা করো, নিজের মঙ্গল হবে। যদি পরের মঙ্গল কামনা না করো, নিজের মঙ্গল হবে না। তুমি আমার নামে মামলা দিয়েছো, আমারে জেল খাটিয়েছো, আমার সন্তানকে তুমি গুলি করে মেরে হাসতেছো। খোদার কসম, তোমার একটা সন্তান দেশে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে 2 পা পঙ্গু হবে, দুনিয়ার ডাক্তারে ভালো করতে পারবে না। আমারে মেরে স্ত্রীর বিধবা করেছো, তোমার আল্লাহ ক্যান্সার দেবে, দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আমার মেরে আমার সন্তানগুলোর কাঁদাইছো, রাজপথে তুমি লাশ পড়ে থাকবা, সন্তানগুলো কেঁদে কেঁদে বেড়াবে। এই জন্য পরের অকল্যাণ চেয়েও না, নিজের অকল্যাণ হবে। পরের কল্যাণ চাও, নিজের কল্যাণ হবে। আমার নেতারা ফাঁসিতে ঝুলেছে, তবুও প্রতিশোধ নিতে বলিনি। ফাঁসির কাস্টে যাচ্ছে, ফাঁসির কাস্টে যাচ্ছে, তারপরে সন্তানকে বলতেছে দেশবাসীরা শান্ত থাকতে বলো, দেশবাসী যেন উচ্ছৃঙ্খল হয় না, কারোর পরে যেন প্রতিশোধ নেয়। এটা ওরা মালিকের বাজেট ছিল, আমি মেনে নিয়েছি, সুতরাং তোমরা যেন উচ্ছৃঙ্খল করো না। এটাই হলো ইসলামী আন্দোলনের নেতা। আর তোমাদের বক্তব্য হলো একটা লাশ পড়লি 10টা লাশ পড়বে, এ বক্তব্য শয়তানের, এ বক্তব্য মুসলমানের না। আহম্মদ শফি অসুস্থ, বড় হুজুরের কাছে তার ছেলে গেছে, দোয়া কালাম নেওয়ার পরে, গল্প করার পরে এবার যখন চলে আসে, তখন বড় হুজুর জিজ্ঞেস করছে, বাজান রে আহম্মদ শফি কেমন আছে? ছেলে বলতেছে, আব্বা উনি অসুস্থ। বড় হুজুর বলতেছে, বাইরে যেয়ে নেতাদের বলো ওনার জন্য দোয়া করতে। আজকে শাইখুল হাদিস আল্লামা মাইজুল হক সাহেব নাই, বাইতুল মোকাররমের সাবেক খতিব নাই, নিজামী সাহেব নাই, আমিও বন্দি। এই সময় কর্ণধর হাল ধরে দাঁড়ায় আছে আহম্মদ শফি। যদি আহম্মদ শফিও মারা যায়, দেশের কর্ণধার কে হবে? আল্লাহ তুমি আহম্মদ শফির হায়াত দারাজ করে দাও। আমাদের নেতারা তোমাদের জন্য দোয়া করতে পারে, আর তোমরা আমাদের সমালোচনা করেই চলছ। সমালোচনা করতে করতে এখন নিজেরা গেড়া কলে পড়ে গেছে। আমরা চাই না তোমাদের অমঙ্গল, কিন্তু তোমরা এখন এমন গেড়া কলে পড়ে গেছো। আগে আমরা মাহফিল করতাম না, তোমরাই করতে, আর বারবার বলতে ও হুজুরদের মাহফিলে বাধা কেন? তোমরা একটা হক কথা বলে তোমরাও এখন বাধার সম্মুখীন হয়েছো। বোঝতালি হক কথা বললি ঠেলা ডাকি, ওরে একটা হক কথা বলে বাধার সম্মুখীন হচ্ছ, আর আমরা জন্ম লগ্ন থেকেই হকের পক্ষেই আছি। একটা কথা বলি এখন বিপদে পড়ে গেছে। তবে মামুনুল হকের পক্ষে আমরা,
আমরা মামুনুল হকের পক্ষে। মামুনুল হক আপনি আমার ভাই, মামুনুল হক আপনি আমাদের প্রাণের স্পন্দন। আপনারা যতই আমাদের বিরোধিতা করেন না কেন, আমরা আপনাদের পক্ষে আছি। যদি মামুনুল হক সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীর পর আঘাত আসে, মুসলমান ঘরে বসে থাকবে না। গতকাল একজন হুঙ্কার দিয়েছে, হুজুররা রাস্তায় নামলে ঠ্যাং ভেঙে ফেলবে। আজকে বাইতুল মুকাররমে আমাদের হুজুররাই রাস্তায় নেমেছিল, তোমাদের পাওয়া যায়নি কেন? হায়, পাওয়া গিয়েছিল কিছু পুলিশ। পুলিশ ছাড়া ময়দানে নামো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। পুলিশ ছাড়া রাস্তায় নামলে বোঝা যাবে কার বাহুতে কত শক্তি। কিন্তু নড়িয়ে ছড়িয়ে মামুদের নিয়ে রাস্তায় নামো, আবার ঘরের ভিতরে আসলে মামলা হয়, আর রাস্তায় নামলে গুলি হয়। এই জন্য আমরা রাস্তায় নামতে পারি না, নতুবা আমাদেরও ঈমান মজবুত আছে।